মাত্র দুইটা কথা কইলাম, এতে গায়ে লাগিয়ে গেছে। অনেকে জামাতের এজেন্ট, ঠিক আছে, জামাতের দালাল এইসব বলে গালাগালি করতেছে। ঠিক আছে ভাই, মানে আমি জামাতের দালাল, জামাতের এজেন্ট, আমি প্রাউড ফিল করি, ঠিক আছে। যদি বিএনপির এজেন্ট, বিএনপির দালাল কইতো তাইলে কষ্ট লাগতো, সত্যি কথা দেখেন কষ্ট লাগতো। কিন্তু জামাতের এজেন্ট, জামাতের দালাল কইতেছে না, ভালো লাগতেছে। ওরা মানে দেশপ্রেমী প্রত্যেককেই, মানে জামাতের প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা নেতাকর্মী দেশপ্রেমী, দেশের জন্য কাজ করে, ঠিক আছে। শপথ নিচে নেওয়ার সাথে সাথে দেখছেন কাজ করতে লাগিয়ে গেছে, রাস্তা পরিষ্কার করতেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতেছে। আপনারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন, লজ্জা লাগে না? লজ্জা লাগবো কেমনে? জনগণের ভোটে তো নির্বাচিত হন নাই, একটু লজ্জা হওয়া উচিত, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আপনারা যেটা মানে এখনো ঘুমে আছেন, ঠিক আছে, ভুলের স্বর্গে বাস করেন, যে জুলাই সনদে মানে যে শপথ নেওয়ার কথা ছিল ওইটা নিবেন না ভাবতেছেন, ঠিক আছে। আরে ভাই ওইটা নিতে হবে, কোনো উপায় নাই, ঠিক আছে, ওইটা নিতেই হবে। যত পানি খাবেন, ঠিক আছে, পানি গোলা করে খাওয়া লাগবে না, গোলা পরিষ্কার পানি খান, ওইটা ছাড়া আর কোনো উপায় নাই, ওইটা নিতেই হবে। বাংলাদেশের জনগণ ওইটা কখনো মানবে না, ঠিক আছে। বাংলাদেশের জনগণটাকে এখন বোধাই মনে করেন, ঠিক আছে, জনগণ বোধাই না। আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে দেখছেন না? দেখছেন তো, নেতাকর্মীরা বুরকা পরেও বাঁচতে পারে নাই, ঠিক আছে, পালানোর রাস্তা পায় নাই। আপনাদের মানে আরও খারাপ অবস্থা হবে। অতএব জল গুলা করবেন না, ঠিক আছে, পরিষ্কার করে খান, ভালো হয়ে যান, সময় আছে। আর আমি জামাতের এজেন্ট, ঠিক আছে, জামাতের দালাল, যা খুশি তাই বলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে বিএনপির দালাল, বিএনপির এজেন্ট বললেন না ভাই, কষ্ট লাগে, ঠিক আছে।